বাসনগুলো ওই সাইডে রেখে দেবো, তাহলে আমি এমনিও মেজে দিতে পারবো আর কি, সেটাই বলছি। গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতা, লাইফের খুঁটিনাটি আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। অনেক দিন পর আবার এরকম সামনাসামনি এসে তোমাদের সাথে কথা বলছি। আসলে সময়ের সাথে সাথে না পেরে উঠি না এক এক সময়, তো সেই জন্য আর কি মানে সবসময় আর কি সময় হয়ে ওঠে না যে এইভাবে সামনাসামনিভাবে কথা বলবো। কি বলতো, এইভাবে যখন ভিডিও করি না তখন কিন্তু সময়টা আরও অনেকটা বেশি লাগে। তো যাই হোক, চলো আজকে সানডে, তো প্রত্যেককেই হ্যাপি সানডে। আর সানডে মানেই স্পেশাল কিছু, তো চলো ব্রেকফাস্টটা স্পেশালভাবেই তৈরি হোক। তবে স্পেশালভাবে বলতে সেরকমভাবে কিছু না, মানে কারণ বলছি একটু পাস্তা করবো, অনেকদিন ধরে এই পাস্তাগুলো আনা রয়েছে, তো মেয়ে খেতে চেয়েছিল, তো করা হচ্ছিল না, তো ভাবলাম চলো করে নিই। আর ঘরে আবার এদিকে কোনো সবজি টবজি কিছুই নেই, কারণ যেহেতু সেরকমভাবে এখন বাজারের দিকে যাওয়া হয় না। মেয়ের স্কুল থাকলে বাজারটা বেশ আমাদের যাওয়া হয়, আর মেয়ের স্কুল না থাকলে ওই যখন যতটুকু লাগছে নিয়ে এসে রান্নাবান্না করা হচ্ছে এই আর কি। তো সেই জন্য বাজার হাট সেরকমভাবে কিছুই নেই। তো কর্তামশাইকে বললাম চলো যাই, একসাথে গিয়ে একটু বাজারটা করে নিয়ে আসি, তারপরে এসে রান্নাবান্না শুরু করব। তো তার আগে ঘরে মোটামুটি ওই আলু পেঁয়াজ ডিম যা আছে, যেমনভাবে আমরা সাধারণত চাউমিন করি, তো সেইভাবে একটুখানি পাস্তাটা রেডি করে নিই। রেডি করে খেয়ে দিয়ে বাজার যাব, বাজার থেকে এসে তারপরে সমস্ত কাজবাজ সারবো। তো চলো দেখতে থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো, আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো বন্ধুরা, এখানে একদম সিম্পলভাবে একটু পাস্তা রেডি করে নিয়েছি, আর একটু গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচটা দিলে একটু টেস্টটা বাড়ে আর কি, একদম যেহেতু সাদামাটা করে করেছি তো সেই কারণেই। তো চলো এবার এটা বেড়ে সবাই খাওয়া দাওয়াটা সেরে নিই। বাড়িতে ইলেকট্রিক মিস্ত্রি অ্যাভেলেবেল আছে, ইলেকট্রিক মিস্ত্রি আমাকে ডাকতে হয় না। বন্ধ করে দিই তারপরে করো। ওর জন্য লাইট কম হচ্ছে। হ্যাঁ, নেক্সট তোমার কি পরীক্ষা বাবা? কেমন লাগছে ফিলিংসটা একটু বলো, যদি বলো সবাইকে। আপনারা শুনলেন, ম্যাথস পরীক্ষা, নাকি ঘুম পাচ্ছে। তো ওইদিকে ব্রেকফাস্টটা কমপ্লিট করে কর্তামশাই আর মেয়ের সাথে খানিকটা খুনছুটি করে সময় কাটিয়ে চলে গিয়েছিলাম বাজারে। বাজার থেকে এখন ফিরে এসেছি, কিন্তু বাজারের ব্যাগটা যেমনভাবে এনেছিলাম তেমনভাবেই রেখে দিয়েছি। ভাবলাম আগে এই দিকের ডিউটিটা কমপ্লিট করি, কারণ ঘরের যে কোনো কাজ না করেই বেরিয়ে পড়েছিলাম, জাস্ট ব্রেকফাস্টটাই কমপ্লিট করেছিলাম। তো আজকে তো রোববার, অনেক দিন এই সোফাটা ঝাড়া হয়নি, আর রোববার মানেই মনে হয় এক্সট্রা কিছু কাজ না করলে সেটা আর কি মনে হয় না যে রোববার রোববার, কারণ রোববার মানেই যেমন স্পেশাল তেমন এক্সট্রা কিছু কাজ করতেই হবে। তো সেই কারণেই ভাবলাম চলো এই সোফাটাকে আজকে একটু ভালো করে ঝেড়ে নিই। মাঝে মাঝেই সোফাটাকে এরকম আর কি বিছানা ঝাঁটা দিয়ে আমি মাঝে মাঝে ঝেড়ে দিই, কারণ এর আনাচে কানাচে খুব ময়লা পড়ে থাকে। আর বিশেষ করে এখানে খাওয়া দাওয়া হয়, মানে মেয়ে বসে খায়টায় তো এটা ওটা, তো তখন আর কি সোফার ফাঁকে ফুঁকে পড়ে থাকে। মেয়ে কেন, আমরাও বসলে হয়তো মুড়ি খাচ্ছি কিংবা কোনো কিছু আর কি টুকটাক খাওয়া দাওয়া এখানে বসে করা হয়, তো সেই কারণে ভীষণ খাবার দাবারের টুকরো এখানে ওখানে পড়ে থাকে। আর সেটা যদি ঝেড়ে মানে না দিই তাহলে বুঝতেই পারছো এখন মানে গরমকাল চলে আসছে, তো পিঁপড়ের একদম হুজ্জুতি শুরু হয়ে যাবে। তো সব রকম কারণ মিলিয়ে ভাবলাম চলো সোফাটাকে আজকে ভালোভাবে ঝেড়ে টেড়ে তারপরে আবার এই ছোটো ছোটো গদিগুলোকে পেতে দিই। তো এখানে আমার সোফা তো ঝাড়া কমপ্লিট হয়ে গেল, তারপরে চলে যাব বাদবাকি অন্যান্য ডাস্টিংয়ের কাজে, কারণ আজকে কোনো রকম কোনো ডাস্টিংই করে যেতে পারিনি। আর এইদিকে দেখো, টিভিটার ওপরে মশাতে পটি করে করে একদম একাকার করে দিয়েছে। দেখবে টিভি কিংবা কোনো কাচের জিনিসের ওপরে ছিট 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 পড়ে থাকে, ওগুলো হচ্ছে মশা আর পোকামাকড়ের পটি। তো কি বলো তো, এগুলো যদি না পরিষ্কার করা হয় না, দেখতে কিন্তু বড্ড বাজে লাগে। তো সেই কারণে কলিন দিয়ে ভালো করে একটুখানি টিভিটাকে পরিষ্কার করে নিলাম। আর এই টিভি ক্যাবিনেটের এই জায়গাটা পরিষ্কার করা তো এটা আমার নিত্যদিনের কাজ, তো সেটাও করে নিচ্ছি।
তোমরা যারা আমার পুরনো বন্ধু আছো তারা তো আমার নিত্যদিনের কাজের সাথে পরিচিতই আছো, আর যারা নতুন বন্ধু আছো তাদের সাথে নতুন করে নিজেকে পরিচয় করিয়ে দিলাম। তো এগুলো হচ্ছে আমার রোজের কাজ, যা তোমরা আমাকে প্রায় করতে দেখবে, কারণ আমি তো আমার লাইফস্টাইল ব্লগটা নিয়ে চলে এসেছি। আর আমার লাইফস্টাইল মানেই আমার ঘরের সমস্ত জিনিসপত্রের যত্ন নেওয়া। তোমরা এখানে অনেক নতুন বন্ধু আছো, তাদের উদ্দেশ্যে বলে দিই, এইখানে যে রাধাকৃষ্ণ আর রাম সীতাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার মেয়ের নিজের হাতের পেন্টিং করা। তো বেশ মোটামুটি একটু ভালোই আঁকতে পারে। তো এরকম আমার ঘরের আনাচে কানাচে কিন্তু ওর অনেক সুন্দর সুন্দর পেন্টিং দিয়ে সাজানো রয়েছে। রান্নাবান্না করা ছাড়াও কিন্তু সংসারে অনেক কাজ থাকে। যারা ঘর গোছাতে সাজাতে ভালোবাসে তারা তো জানবেই যে ঘরের আনাচে কানাচে কোনায় কত রকম কাজ আর কি ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, যেগুলো গুছিয়ে উঠতেই সারাটা দিন চলে যায়। তো ওইদিকে ঘরের অর্ধেক কাজ সেরে তারপরে চলে আসলাম এদিকে বাজারটাকে গুছিয়ে রাখতে। যতটুকু বাজার লাগবে ততটুকু নামিয়ে রাখলাম, আজকে রান্না করব বলে বাদবাকিটা বাস্কেটে তুলে রেখে দিচ্ছি। আবার খানিকটা মাছও নিয়ে এসেছি, তো সেটাকেও আগে ধুয়ে পরিষ্কার করে রেখে দিতে হবে, কারণ আজকে খানিকটা করব আর বাদবাকিটা পরে করব। তো এই যে দেখো বেশ খানিকটা মাছ নিয়ে আসা হয়েছে, যতটা মাছ আছে মোটামুটি আমার 3 দিন রান্না হয়ে যাবে। কারণ সত্যি বলতে মাছ হলে একবেলাই খাওয়া হয়, দুবেলা তো মাছ মেয়েও খুব একটা পছন্দ করে না, খুব মানে কি মেয়ে তো পছন্দই করে না। আর আমি খুব একটা যে রাত্রেবেলা মাছ খাই তা নয়, খুব কমই রাতের দিকে মাছটা খাই। দুপুরের দিকেই হয়তো আর কি 3 জনের 3 পিস লাগলো, আর বিকেলের দিকে হয়তো 2 পিস কি 1 পিস রাখি কর্তামশাইয়ের জন্য, আর আমি খেলে খেলাম না খেলে না। কারণ রাতের বেলার দিকে না আমি মাছটা একটু এড়িয়েই চলি। আর যেহেতু আজকে হাফ গোটা মাছ নেওয়া হয়েছিল না, তো মাছটার ভেতরে না আর কি ডিম ছিল। তো খানিকটা ডিমও পাওয়া গেছে, একদিকে ভালোই হয়েছে, মেয়ে তো মাছ খুব একটা পছন্দ করে না। তো ওর সাথে আর আজকে জোরজার করতে হবে না, এই মাছের ডিমটা একটু ভেজে দেবো, ও তাই দিয়েই খেয়ে নেবে। একদিকে নিশ্চিন্ত হলাম যে মাছটা খাওয়া নিয়ে ওর পেছনে পড়ে থাকতে হবে না। মাছ টাছ ধুয়ে একদিকে ভাত আর একদিকে মাছ ভাজা বসিয়ে দৌড়ে চলে এলাম এই ঘরে বিছানা চাদরটা চেঞ্জ করব বলে। সকালবেলা আর চেঞ্জ করার সময় পাইনি, তো ভাবলাম চলো এখন চেঞ্জ করে রাখি, কারণ ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দেবো, আর এটা যদি তুলে না রাখি তাহলে ভুলে যাব। এই ঘরে বিছানা চাদরটা প্রায় 10-15 দিন বাদে বাদেই চেঞ্জ করি, কি তারও বেশি হবে, কারণ খুব একটা এই ঘর মানে বিছানাটা ইউজ হয় না, তো তো সেই কারণে অনেক দিন পর পরই বিছানা চাদরটা চেঞ্জ করি। আমি যখনই বিছানা চাদর চেঞ্জ করি সবসময় চেষ্টা করি তোশকটা একটু ভালো করে ঝেড়ে দেওয়ার, কারণ বুঝতেই পারছো কীভাবে তোশকের মধ্যে ধুলো জমতে থাকে। তো যতটা পারি ততটা একটু মানে পিটিয়ে পিটিয়ে তোশকটাকে ঝেড়ে পুছে ঠিক করে রাখার চেষ্টা করি। আর এই ঘরে আর কি যে গদিটা দেখতে পাচ্ছ, গদিটা না খুব একটা দামি ভালো কোম্পানির গদি না, একদম নন ব্র্যান্ডেড একটা কোম্পানির গদি এনে পেতেছিলাম আমি। তো তার উপরে যে তোশকটা রয়েছে তোশকটা খালি সরে সরে যায়, মানে তোমাদেরকে কি বলবো, একটু বসতে না বসতেই তোশকটা পেছনের দিকে সরে যায়। তো সেই কারণে মাঝে মাঝেই আর কি আমাকে তোশকটা টেনে টুনে ঠিক করতে হয়। আর যখন চাদর পাতি তখন তো একবারে ভালোভাবে ঠিকঠাক করেও রাখি, কিন্তু বসতে বসতে যেহেতু পিছনের দিকে সরে যায়, তো মাঝে মাঝে আর কি একটুখানি মানে তোশকটাকে আর কি টেনে টুনে আমাকে ঠিকঠাক করে রাখতে হয়। আসলে গদির যে কাপড়টা সেই কাপড়টা না খুব স্লিপারি, একদমই ভালো না। তো এই যে দেখো মাছ ভাজা বসানো, ভাত হচ্ছে, আর মাছ ভাজার আগে একটা নিরামিষ সবজি ভাজা করে নিয়েছি। আসলে কিছু সবজি ছিল যেগুলো আর কি নষ্ট হয়ে যাচ্ছিলো, শুকিয়ে যাচ্ছিলো, তো সেগুলোকে না সব একসাথে করে ভেজে নিয়েছিলাম একটু কালো জিরে ফোড়ন দিয়ে। আর দেখো মেয়ে বসে বসে আঁকছিল, তো সেই আঁকাটা আমাকে দেখাতে নিয়ে এসছে আর বলছে তোমাদের সাথেও শেয়ার করতে।
তো কারো একটা ছবি দেখে আর কি ও নিজে এটাকে স্কেচ করেছে। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো ভাতও আমার হয়ে গেছে, ওইদিকে তো একটা সবজি ভাজা হয়ে গেছে, আর এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এখানে আমি মাছের ঝোল করব বলে সমস্ত রকম সবজি এক জায়গায় কেটে নিয়েছি। তো এখন ডিমটা ভাজবো, মাছের যে ডিম এনেছি সেই ডিমটা ভেজে তারপরে মাছের ঝোলটা চাপিয়ে দেবো। ও আরও একটা সবজি করেছিলাম, মাছের মাথা দিয়ে উচ্ছে আলু দিয়ে একটা পাতলা ঝোল মতো। এই ঝোলটা না আমি আমার শ্বশুরবাড়িতে এসেই খাওয়া শিখেছি। তবে জিনিসটা শুনতে যতটাই খারাপ লাগুক না কেন যে মাছের মাথার সাথে উচ্ছে, কিন্তু খেতে কিন্তু খুব একটা ভালোই স্বাদের হয়। জিনিসটা যারা খেয়েছো তারা জানবে, আর যারা খাও না তারা হয়তো কেমন কেমন করবে, কিন্তু আমি বলছি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। কোনো একদিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আরে দেখো বাজার থেকে অনেকটাই কাঁচা লঙ্কা একসাথে নিয়ে আসা হয়েছে। তো তার মধ্যে দেখতে পাচ্ছি বেশ কিছু লাল লঙ্কাও রয়েছে, তো সেগুলোকে একটু আলাদা করে রাখছি। আর বাদবাকি কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে একবারে এই বক্সের মধ্যে রেখে দিচ্ছি। তো ওইদিকে উচ্ছে দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে যে তরকারিটা করছি সেটা আমার রেডি হচ্ছে, আর এইদিকে লঙ্কাগুলো বেছে নিচ্ছি। তো রান্না একদিকে চাপিয়ে ছোটো ছোটো যে সমস্ত রান্নাঘরের কাজ আছে সেগুলোও কিন্তু এক ফাঁকে করে নিচ্ছি। তো চলো এবার মাছের ঝোলের জন্য সমস্ত কিছু রেডি করি। তো কড়াইতে ফোড়ন দিয়েছি, এখানে একটু পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর টমেটোও কেটে রেখেছি দেখতে পাচ্ছ, সেই টমেটোটাও এর মধ্যে দিয়ে দেবো। আর ওই যে দেখতে পাচ্ছ বাটিতে আমি খানিকটা মশলা গুলে রেখেছি, ওখানে রয়েছে খানিকটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর রয়েছে সর্ষে বাটা যে পাউডারটা পাওয়া যায় সেটা খানিকটা দিয়েছি। সর্ষে বাটার এই পাউডারটা দিয়ে কখনো মাছের ঝোল করে দেখবে, মাছের ঝোলের টেস্টটা সম্পূর্ণ অন্যরকমই লাগবে। যেমন আমরা সাধারণত মাছের ঝোল করে থাকি তেমনই, শুধু তার সাথে একটু সামান্য এই সর্ষে বাটার যে গুঁড়োটা পাওয়া যায় আর কি, সর্ষে পেস্টের সেই গুঁড়োটা একটু অ্যাড করবে, দেখবে অন্যরকমই টেস্ট লাগবে, আর সেটা কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। আর এই যে দেখো মাছগুলো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ঢেকে দেবো, ব্যাস আমার মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেলেই মোটামুটি রান্না কমপ্লিট। তবে আজকে এখনও আমার স্নান হয়নি, যেহেতু বাজারে গেছিলাম তো সেই জন্য টাইমের সাথে আর পেরে উঠিনি। থাক আমি নিচ্ছি, হাত ধুয়ে নাও। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:45, সমস্ত কাজ সারলাম, রান্নাঘরে কাজকর্ম করে পুজো দিলাম, পুজো দিয়ে এই যেই বসলাম, আর তার মধ্যে মেয়েকে খেতে দিয়ে তারপরে স্নান করতে গেছিলাম। এই যে খেয়ে উঠেছে, থালা রয়েছে, ও জাস্ট খেয়ে দিয়ে ওইদিকে গেল। মশার জ্বালায় না আর পারছি না, কী যে মশা হয়েছে। তো এখনও আমার খাওয়া হয়নি, কর্তামশাই এখনও ফেরেনি, কর্তামশাই ফিরলে তারপরে গিয়ে খাবো। তো সারাদিন রান্না বান্না দৌড়ঝাঁপ করে কাজকর্মর পরে ঠিক টাইমে দেখো খাওয়াটাও হয় না। তো ওই আর কি, আমার মতো মনে হয় এরকম অনেক গৃহিণী আছে যে কর্তার অপেক্ষায় বসে থাকে আর এইদিকে বেলার মতো বয়ে যায়, কি করা যাবে। তো এরকমটা রোজ দিন হয় না, যেদিন কাজের একটু প্রেশার থাকে সেদিনই এরকম একটা ব্যাপার হয়। তো যাই হোক, চলো দেখতে থাকো আমার ভিডিওগুলো। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করো, আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও। তো এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, প্রায় 6টা 6:30 বাজে। তো মেয়ে বললো চলো একটুখানি ঘুরিয়ে নিয়ে আসো। আসলে ওর বেশ কিছুদিনের গ্যাপে ওর ম্যাথ পরীক্ষাটা, তো কদিন ধরে তো প্র্যাকটিস করছেই, তো আমাকে বলছে চলো একটুখানি মাইন্ড রিফ্রেশ করে আসি। তো যাই হোক, ছোটো মানুষ, ওরা তো একটু বাইরে বেরোতে ইচ্ছা করে, টানা একভাবে ঘরে কতদিনই আর ভালো লাগে। তো এই যে কর্তামশাই রেডি হয়ে নিচ্ছে, মেয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আর আমি তো রেডি হয়ে নিয়েছি। তো এখন বেরিয়ে পড়বো একটু বাইরে। তো বন্ধুরা আজকের পর্ব এতটুকুই রাখছি, আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর প্লিজ আমাকে এইভাবে একটু সাপোর্ট করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো চলো আজকের মতো টাটা।